ধন্যবাদ। আজকের পালা এলমে শরিয়াত এলমে মারিফত। এলমে শরিয়তের ভূমিকায় রেখেছেন হেমায়েত সরকার আমার বাবাজিকে। এলমে মারফতের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে। শরিয়াত মারফত পালা, যেই পালা দুটির মধ্যে আমার মারফতের মধ্যে কিভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়া যাবে আমি তাহা উল্লেখ করব। শরীয়তের মধ্যে কিভাবে আল্লাহ রসুলকে পাওয়া যাবে তিনি তাহা বলা কওয়া রাখবেন। তবে শরিয়াত মারফত হাকিকত তরিকত আমরা যেই তরিকাই বলি না কেন, যদি তার খাসিলত ঠিক না থাকে তার জন্য কোনো তরিকাই ঠিক না। তো আমি সেদিক থেকে লক্ষ্য করে আমাকে যেহেতু মারফতের পালা দিয়েছেন, এই মারফত নিঘুর রহস্য, যেই নিঘুর রহস্যটাকে আমার মুখে আমি বলা কওয়া রাখব। তো সেদিক থেকে লক্ষ্য রেখে মারফতের পালা অনুযায়ী একটি গান আগে আমি রাখি, যেহেতু প্রথম স্টেজ আমার, আমি একটি গান রাখি, তারপরে আমি দুই একটি ভালো কথা আজকের যিনি শরীয়তের আলেম সাহেব তার কাছে জানবো। তো সিনু মামা, তার প্রতি আমি ভক্তিপূর্ণ সালাম জানাই। আসসালামু আলাইকুম। রব কোথায় তোর মাবুদকে বারব কোথায় তো মাবুদকে বা জানেগা কামেল মুর্শিদ ধরে। তৌহিদ সাগরের বিচে ডুব দিলে মন পাবি তারে। তৌহিদ গোরের মাঝে রব কোথায় তোর মাবুদকে বারব কোথায় তো রব কোথায় তোর মাবুদকে বা জানগা কামেল মুর্শিদ ধরে। তৌহিদ গোরের বিচে ডুব দিলে মন পাবি মাওলা রে। তৌহিদ গোরের বিচে হাদিস কুরসিতে ফরমায় আছে আপে মাওলা রাব্বানি। ফাকরে 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 আল্লাহ হয় মিন্নি রে। ফাকরে আল্লাহ হয় মিন্নি রে। ফাকরে আল্লাহ হয় মিন্নি। আরে ও দরো হাদিস কুরসিতে
রব কোথায় তোর মাবুদ কে বা, জানগা কামিল মুর্শিদ ধরে, তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তারে। এই গানটির মধ্যে বলেছেন, অন্ধ লোকে বুঝবে কি আর প্রদীপেরই ঠিকানা, অন্ধের চোখে চশমা দিলে দেখা যায় কি খুদার রূপ, সায়ের রূপে রূপ মিশাইয়া বৈশা থাকো চাপচুপ, আধার ঘরে জ্বালাও বাতি কামেল পীরের সঙ্গ ধরে। তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তারে। এই গানটার মধ্যে আরেকটি অন্তরার মধ্যে বলেছেন, আল ফাকরে ফাকরে আল্লাহ হয় মিন্নি, আমার আল্লাহ পাক বলেছে ফকির হয় আমার ভেদ, আমি হই ফকিরের ভেদ, তোমরা কেউ আমার ফকিরকে নিয়ে নিন্দাচার করো না। আমার আল্লাহ পাক নিজেই এই ফকিরের মধ্যে মারফতের যারা আল্লাহর ওলিগণ তারা হচ্ছেন ফকির। ফে কাপ ইয়া রে, চারটা হরফ মিলে হয় একটা ফকির। ফেতে ফানা ফিল্লা, রেতে রেজা বন্দি, ইয়াতে এলাহি, কাপেতে কিনা, চারটা হরফ মিলে হয় একজন ফকির। আয়াতের মধ্যে আছে, দলিলের মধ্যে আছে, লা ইয়াকবালুল্লাহ তাআলা আবাদাতাবাদ গায় মারফাতুল্লাহ তাআলা ইন্না কানাল ফাসানা। হে মুমিন বান্দা, তুমি যতই শরীয়তের ইবাদত করো না কেন তার 4 পয়সারও মূল্য নাই যতক্ষণ না পর্যন্ত মারফতে গিয়ে মারফতের গুপ্ত ইবাদত সে না করে। শরীয়তের ইবাদত আপনি পাহাড় সমান করলেন, তার 4 পয়সারও মূল্য নাই যদি মারফতে গিয়ে মারফতের গুপ্ত ইবাদত না করা হয়। কারণ গুপ্ত ইবাদত ব্যতীত আমার আল্লাহ কোনো কিছু পছন্দ করে না, আর এই গুপ্ত ইবাদতটাই হচ্ছে আমার মারফতের ইবাদত। তাই মারফতের পালা থেকে মারফত নিজ ফতত্ব খুঁজা নিজকে নিজে তৌহিদ করিয়া চিনা জানার নাম হচ্ছে মারফত। আমি সেখান থেকে যেহেতু প্রথম আসর আমি একটু বলা করে রাখলাম, এবার যিনি শরীয়তের আলেম সাহেব তার কাছে আমার কথা থাকবে, প্রশ্ন থাকবে। আপনি বলবেন নামাজ রোজা হজ যাকাত কালেমা এই যে পঞ্চবেনা এটাই কি শরীয়ত নাকি শরীয়ত আলাদা কোনো বিষয়? আসলে শরীয়তটা কি, শরীয়তের আবিধানিক অর্থটা কি, এই শরীয়ত কোন ধাতু হতে উৎপত্তি? আপনার এখান থেকে একটি কথা রইল, শরীয়তের মধ্যে এমন একটি ইবাদত আছে যেটা হচ্ছে এই পঞ্চবেনার মধ্যে একটা ইবাদত, সেটা হচ্ছে নামাজ। এই নামাজের মধ্যে এমন একটা নামাজ পড়তে পড়তে একটা সময় 5 ওয়াক্ত পাঁচগানা নামাজ পড়ে, এই 5 ওয়াক্ত পাঁচগানা নামাজের মধ্যে একটা সেজদা অনেক সময় অনেকেই দিয়ে থাকে। আপনি বলবেন যে সেজদাটার নাম হচ্ছে মুরগা মাতায়ন সেজদা। আপনি বলবেন এই মুরগা মাতায়ন সেজদা, এই সেজদাটা কখন কোন সময় দিতে হয়, ওই সেজদাটা কেন দিতে হয়, এর কারণটাই বা কি? প্রথম আসর দুটি কথা আপনার কাছে রাখলাম, বেশি কথা না। অন্ধলোকে বুঝবে কি আর ওরে প্রদীপেরই ঠিকানা,
আমাদের উভয় শিল্পীর পরিচয় বন্দনা পর্ব শেষ হলো, আসলো গানের পালা। আমি অধম হিমায়ত সরকার, শরীয়তের ভূমিকায় কথা বলতে হবে। আমার বাজান চন্দ্র সরকার মারেফতের ভূমিকায়। একটা গান শুনলাম খুব সুন্দর। এই গানটা করে আমার কাছে ছোট্ট একটা প্রশ্ন। এই আপনি কোথায়? হ্যাঁ, ডাক দেয় না জানি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, কয়েকটা প্রশ্ন রাখলাম। এক নাম্বার কথা, তার শরীয়ত কাহাকে বলে, শরীয়ত কি? 2 নাম্বার পয়েন্ট, শরীয়ত কোন ধাতু হইতে উৎপত্তি? 3 নাম্বারে তার একটা পয়েন্ট, নামাজ রোজা হজ যাকাত কালেমা, এটাই কি শরীয়ত না এটার বাহিরে শরীয়ত আছে? কথাগুলো খুব লক্ষ্য করে শুনবেন। বর্তমানে গান গাইতে হলে অনেক সমস্যা হয়ে যায়। এই যে আমার আরেকটা প্রশ্ন, এটা হলো খুব কঠিন প্রশ্ন, আমার আজ পর্যন্ত কোনো বয়সে জিজ্ঞাসা করে নেই। 5 ওয়াক্ত 5 জায়গায় নামাজ পড়ি আমরা। নামাজ তো আপনারা পড়েন বাবা, পড়েন না? নামাজ পড়েন কারা? হাতুরান দি দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা সবাই নামাজ পড়ি। 5 ওয়াক্ত না পড়লেও কেউ কম বেশি পড়ে, কি বাবা পড়ে না? এই নামাজের মধ্যে মাঝে মধ্যে, সব সময় না, কোন কোন সময় একটা সেজদা বেশি দিতে হয়। সেজদাটার নাম মুরগা মাতায়ন। ময়কারে মো, র গয়াকারে গা, মুরগা। ময়কারে মা, তয়াকারে তা, অন্তস্থ ন, এর নাম হলো মুরগা মাতায়ন। এই প্রশ্ন আমার জীবন আমার কেউ করে নেই আজ পর্যন্ত। গানের বয়স মনে হয় 23-24 বছর। আর যদি ভালো করে কই তাহলে আমার বয়স যতদিন, গানের বয়স ততদিনই। কথা সত্য, এটা লিগ্যাল বাবা। এই পালা গানটা গাই প্রায় 24 বছর 25 বছর। আর এর আগে 12-14 বছর মানুষের গাঠটি টানছে, অন্যান্য বয় থেকে হেলবারি করছি। এর মধ্যে আজ পর্যন্ত কেউ আমার এই কথা জিজ্ঞাসা করে নাই, বাস্তব যেটা। এরালই একটা বিপদে পড়ছি আর কি। চেষ্টা করবো জবাব দেওয়ার জন্য। আমার ভাইয়ের নাম যেন কি? ইউসুফ ভাই। একটা সুন্দর কথা কইছে যে এই যে আপনার ইউটিউব করেন, খালি ম্যাডাম রে আর কারে জানি দেখান, এ কইছে না? কথা যাই সত্য। হোক, এটা রাগের চলে কইছে যে এত মানুষ বই রয়েছে, আসলে ইউটিউবাররা খালি এই 2 বই 3 দেখায়, আমিও ফলো করি। এই যে দর্শক যে গান শুনতেছে, তাগো তো মনে চায় তারা একটু দেখতে কি নাকি। তাহলে আজকে আমার বাবা এই ফরহাদ সরকার, ফরহাদ সরকার, হ্যাঁ রে, আমি একটু অনুরোধ করলাম, আব্বা যান আম ফেরে এই সব কয়টা মানুষ একটু ঘুরে গেড়াই দেখেন। দেখাইব কি ভাই সব ভাই, লাইটিং একটু কম হয়েছে কি, ঠিক না? ইউটিউবটা মারলে ওই কোনায় দেখা যায় অন্ধকার, ওই কোনায় অন্ধকার, এই লিগে মনে আমার বাবাই ঘুরায় না। তুমি একটু ঘুরাই ঘুরাই যে লাইট আছে দেখাইও। এই আরেকটা কথা কয়ে দেখি, এরা আপনি যে কইলেন খালি ম্যাডাম রে দেখি, দেখবেন না, কারণ ওইটা কিন্তু ম্যাডামের, ওইটা কিন্তু আমার না, বুঝতে? ওইটা হলো আমার সন্ধ্যা বাবার একটা ইউটিউব চ্যানেল, যত জায়গায় গান করে, ওর ইউটিউব থেকেও কামাই হয়। আবার পেজ খুলে যে থুয়ে দিছে একটা মোবাইল এমনি, ওই যে এটা টাহা আহে, গান গেলেও টাহা আহে, 4,000 গুণ টাহা আহে, টাহার কারখানা। ওই ইউটিউব চ্যানেলে ভালো ইনকাম হয়। তাহলে আব্বা তুমি এক কাম করো, এরা একটু ঘুরে গেড়াইয়া যারা গান শোনে তাদের একটু দেখাইও, এই হলো আমার আর্জি, ঠিক আছে? অনেক খুশি হয়েছেন তুই সব ভাই? হ্যাঁ, তাহলে বকশিস দিবেন না হলে? হ্যাঁ, ইউটিউব আলাদা বকশিস দেন, আমাকে লাগবে না, আমাকে তো ভাই রেখে দেয়। আগে একটা গান দেখি কি বাবা, তারপরে 2টা কথা বলি। আমার দাদা গুরু সাধক হালিম সাইজের একটা গান দিয়া শুরু করি। আউয়াল আখের জাহেরাতে উদয় হইল মুস্তাফায় গো, উদয় হইল মুস্তাফায়। শরীয়তে সহজ কথা নয়, ক্যাপা শরীয়তে সহজ কথা নয়। আউয়াল আখের জাহেরাতে উদয় হইল মুস্তাফায় রে, উদয় হইল
ভাই শরীয়তি সহজ কথা নয় বাংলা শরীয়তি সহজ কথা নয় আগে আল্লাহর নূর ছিল সেই নূরে নবী হইল মোহাম্মদ নাম প্রকাশিল আগে আল্লাহর নূর ছিল সেই নূরে নবী হইল মোহাম্মদ নাম প্রকাশিল সেই নবীর নূর ঝরে সব রূহ তৈয়ারে করে ওরে সেই নবীর নূর ঝরে সব রূহ তৈয়ার করে সেই নবীর নূর ঝরে সব রূহ তৈয়ারে করে একিমের ডালের পরে সিজদাতে বিমোহিত রয় শরীয়তি সহজ কথা নয় হেপা শরীয়তি সহজ কথা নয় এই আওয়ালা ফেজাহিরাতে উদয় হইল মস্ত ভাই রে উদয় হইল মস্ত ভাই শরীয়তি সহজ কথা নয় বাংলা শরীয়তি সহজ কথা নয় আল্লাহ তালার খাজ্জবান ভাবে আইয়ে আলায়ে রাব্বে কুমাতু কাজিবান কোরআনে বলছে আপনি হৃদয়ে আল্লাহ তালার খাজ্জবান ভাবে আইয়ে আলায়ে রাব্বে কুমাতু কাজিবান কোরআনে বলছে আপনি হৃদয়ে মানসুরায়ার রহমান হইবে হাসর ময়দান ওরে মানস রহমান হইবে হাসর ময়দান আবার মানসুরায়ার রহমান হইবে হাসর ময়দান হাতে রাখিয়া মিজানু জনা দিবে ওই সময় আহা! শরীয়তি সহজ কথা নয় হেপা শরীয়তি সহজ কথা নয় রে আওয়ালা ফেজাহিরাতে উদয় হইল মস্ত ভাই রে উদয় হইল মস্ত ভাই ওরে অতি সহজ কথা নয় পাগলা ওরে অতি সহজ কথা নয় চাইয়া দেখ মক্কার ঘরে ইসলামের নিশানুরে আজানের করুণ সুরে প্রাণে মাতা চাইয়া দেখ মক্কার ঘরে ইসলামের নিশানুরে আজানের করুণ সুরে প্রাণে মাতা আকে মশালা ওয়া তুজাকা ওরে আগে মশালা দাওয়ায় তো জাকাত আবার আকে মশালা ওয়া তুজাকা সাদক আলিম বলে সত্য কথা সালাম কায়েম করতে হয় হেই! শরীয়তি সহজ কথা নয় ব্যাপার শরীয়তি সহজ কথা নয় রে আওয়ালা ফেজাহিরাতে উদয় হইল মস্ত ভাই রে উদয় হইল মস্ত ভাই তোরে অতি সহজ কথা নয় পাগলা তোরে অতি সহজ কথা নয় এইবারে চাইয়া দেখ মক্কার ঘরে ইসলামের নিশানুরে আজানের করুণ সুরে সুরে প্রাণে মাতা ওই চাইয়া দেখ মক্কার ঘরে ইসলামের নিশানুরে আজানের করুণ সুরে প্রাণে মাতা আবার আকে মশালা ওয়া তুজাকা ওরে আগে মশালা দাওয়ায় তো জাকাত আকে মশালা ওয়া তুজাকা সাদক আলিম বলছে সত্য কথা সামনে কায়েম করতে হয় হেই! শরীয়তি সহজ কথা নয় ব্যাপার শরীয়তি সহজ কথা নয় রে আওয়ালা ফেজাহিরাতে উদয় হইল মস্ত ভাই রে উদয় হইল মস্ত ভাই শরীয়তি সহজ কথা নয় বাংলা শরীয়তি সহজ কথা নয় এইখানেতে আসেন যত জ্ঞানিকের নন্দন নীরব হয়ে শুনবেন আমাদের উভয়ের কীর্তন আমার কাছে প্রশ্ন করে কথা ভুলি নাই আমি আস্তে ধীরে তাহার কথার জবাব দিতে চাই ধন্য বাপের পূর্ণ বেটি ধন্যবাদ দেই তারে যেইভাবে আমার কাছে প্রশ্ন গেল করে শরীয়ত কি শরীয়তটা আসলে কি আমরা সবাই বলি শরীয়ত আমার আল্লাহ পাক তার পবিত্র কোরআন
কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরার নাম মায়েদা। সূরা মায়েদার 48 নং আয়াত। এই 48 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেছে, আমি তোমাদের জন্য একটা আইন রেখেছি। আইন, যে আইনটার নাম হলো শির আ তাও, আরবিতে বলা হয় শির আ তাও। সেই আইনটা কি? শির আ তাও, যার অপভ্রংশ সহজ বাংলা আরবিতে সহজে এলো, তার নাম হলো শরীয়ত। তাহলে বাবা বোঝা গেল শরীয়ত কি? একটা আইন। একটা আইন করলে বাবা যারা শিক্ষিত মানুষ, আইনের কিন্তু অনেকগুলো ধারা থাকে, থাকে না? হ্যাঁ অনেকগুলো নিয়ম নীতি থাকে বাবা। সব ছোট বাজায়ও কালটা ঠিক থাকুক। একটা আইনের অনেকগুলো নিয়ম থাকে, নীতি থাকে, নীতিমালা থাকে। শরীয়ত হলো আল্লাহর একটা আইন, যার সহজ বাংলা হলো সত্যের পথ, সরলতার পথ, রাজপথ। হ্যাঁ শরীয়ত হলো রাজপথ, সত্যের পথ। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এটা কি? এটা কি শরীয়ত? না। ওই যে কতগুলো আইনের নীতিমালা আছে না বাবা, ধারা আছে না? হ্যাঁ এই আল্লাহর শরীয়তের একটা নীতিমালা হলো নামাজ, রোজা, হজ, যাকাত। আরেকটা নীতিমালা কি? সত্য বলা। আরেকটা নীতিমালা কি? সরল পথে চলা, সত্য পথে বা সত্য কথা বলা, সরল পথে চলা। সহজ কথা সুপথে চলা। এই জন্য দরবেশ লালন সাহেব বলেছিল, সত্য বল সুপথে চল ওরে আমার মন। তাহলে শরীয়তটা কি বাবা? সরল পথে চলা, সহজ পথে চলা, সত্য কথা বলা। এই আমাবস্যা পূর্ণিমা, হ্যাঁ বয়তি তৈবে নাম ফেলা, খালি পেঁয়াজু খেয়েন না, বই তো আর ক্লাস নিন, ক্লাস নিন। এইবার আসেন, নামাজ, রোজা, হজ, যাকাত একটা নীতিমালা। নীতিমালার অর্থ কি? কর্ম। কি কর্ম এটা? শরীয়তের ইবাদতের ভাগ হলো দুইটা ভাগ। বাংলাদেশে অনেক শিল্পীর গান শুনছেন, অনেক গান শুনছেন। বর্তমানে গান গাইতে লাগে বলছে অনেক কঠিন। আগের আমলে যারা গাইয়ে গেছে বেঁচে গেছে। বর্তমানে বয়তি গান গাইতে হলে শিক্ষিত ছাড়া কেউ গান গাইতে পারবো না। হ্যাঁ ছেলে মোটামুটি 8 পাস, 9 পাস, মেট্রিক পাস লাগবো। কারণ ওই বাংলা হাদিস দলিল যেটা সেটা ভালো করে পড়তে হইব। এটা না পড়ে গান গাওয়া বর্তমানে কঠিন। আমরা তো অত পড়িও না, পড়তে পারিও না। বর্তমানে যারা আছে, যারাই গান গাও, শিক্ষিত না হইলে গান গাওয়াটা কঠিন হয়ে যাবো বাবা। কারণ যেখানে যেই কথাই বলবা এটা নগদ দলিল লাগবে। হাদিস বর্তমানে বাংলায় পাওয়া যায়, কোরআনের তাফসীর বাংলায় পাওয়া যায়, বিভিন্ন কিতাবাদি বাংলায় পাওয়া যায়। যারা শিক্ষিত মানুষ ওইটা কিনা কিনা ঘরের মধ্যে পড়ে। এই স্টেজে বহু মানুষ আছে মোবাইলের মধ্যে কোরআনের অ্যাপস ডাউনলোড করা আছে। হ্যাঁ হ্যাঁ কথা কি ঠিক আছে নি বাবা? ঠিক খালি এইটা না, হাদিসের অ্যাপসও ডাউনলোড করা আছে। আছে। হিমায়ত সরকার ভুল করলো না চন্দা সরকার ভুল করলো, এটা টিভি দিলে পরে কাদ্দা সত্য, কাদ্দা মিথ্যা। কি ঠিক আছে নি? আমাকে ওস্তাদের আমলে ইয়া ছিল না, যা কয়ে থুয়ে গেছে একবার, আরেক জায়গায় কইছে আরেকটা। কারণ ওই দেশে আর কেউ যায় নাই। আরেকটা হলো নগদ প্রমাণ, ওই যে এইটা, এই যে ইউটিউব। এখন তো আপনারা শুনলেন, আমি যেটা কইরা হারা বাংলার মানুষ শুনবো। কি শুনবো না? চন্দ্র সরকার যা কইছে সারা বাংলার মানুষ শুনবো। কই বধু হেমাদ বইতিটা কয় কি জালিয়াতি কথা, হাদিস নাই, কোরআনও নাই, কইব না? কইব অনেকে কইব। এই জন্য ওই যে পূর্ণিমার আমাবস্যা দুজনে কয়ে থাকে, চাঁদনি আর পূর্ণিমা গান গাইতে হলে একটু লেখাপড়া করো। খালি দুইটা গান শিখে বয়ে থেকো না। দুইটা গান হেঁকলে গান গাইতে পারবা, এমনি পালা গান বেহালা বাজে গাইতে পারবা না। হ্যাঁ লেখাপড়া করা লাগবে। যেইভাবে জিজ্ঞাসা করে ধর্মরাজা সরে, ওরে যেইভাবে কাজ করে ধর্মরাজা সরে, আমায় যেইভাবে প্রশ্ন করে চন্দা সরকার মধ্যে আস্তে ধীরে জবাব দিবে মায়ের সরকার। ওরে আস্তে ধীরে জবাব দেবে মায়ের সরকারে। ধন্যবাদের পুনর বেশি আমি ধন্যবাদ
জবাব তাহারে দিব গো জবাব তাহার দেব গো আমায় যেইভাবে জিজ্ঞাস করে জবাব তাহারে দিব গো ওরে যেইভাবে যে কাজ করে জবাব তাহার দেব গো তাহলে শরীয়ত কি পাইলাম শরীয়ত একটা আইন কি বাবা ঠিক আছে ছোট আইনের কর্মগুলো কি নামাজ রোজা হজ যাকাত কালেমা সত্য বলা সুপথে চলা হ্যাঁ আমার প্রশ্ন করছে নামাজ রোজা হজ যাকাত কি শরীয়ত না এটা শরীয়ত না শরীয়তের সহজ অর্থ হলো আইন এগুলো কি এগুলো হলো ওই আইনের ধারা কর্মগুলো এখন এই শরীয়তের ইবাদত কত প্রকার দুই প্রকার একটা হলো হাক্কুল্লাহ খেয়াল করবেন একটা নাম হলো হাক্কুল্লাহ হাক্কুল্লার বাংলা অর্থ আল্লাহর হক পূরণ করা আল্লাহর হক আমাদের পূরণ করা আরেকটা হলো হাক্কুল ইবাদ আল্লাহ সৃষ্টি যারা আছে তাদের একটা হক আছে একজনের হক আরেকজনের প্রতি আছে এই হকটা পূরণ করা ছোট বাজে সব একটা হলো হাক্কুল্লাহ আরেকটা হলো হাক্কুল ইবাদ হাক্কুল্লাহ কোনটা নামাজ রোজা হজ যাকাত কালেমা এই ইবাদতগুলো হলো আমার আল্লাহর ইবাদত আল্লাহর জন্য করা এগুলো আমাদের জন্য ফরজ করে দিয়েছে ইহাকে বলা হয় হাক্কুল্লাহ হ্যাঁ হাক্কুল ইবাদ কি অনেক মানুষ দেখবেন রাস্তা দিয়ে যাইতেছে অন্ধ খেয়াল করবেন কানা মানুষ রাস্তা পার হইতে পারতেছে না আসলে এরকম বাবা হয় হয় আপনি একটা ভালো মানুষ ওই লোকটারা হাত ধরে রাস্তাটা পার করে দিলেন এতে কিন্তু আপনার সব আছে আছে না বাবা সব আছে এটাকে বলে হাক্কুল ইবাদ একটা লোক বোঝা মাথায় লইয়া দাঁড়িয়েছে একটা মানুষ বোঝা উড়াইব আপনি পাশ দিয়ে যাইতেছেন মানুষ পাইতেছে না দৌড়া তার বোঝাটা মাথায় উঠে দিলেন একটা উপকার হইল এইটা হলো হাক্কুল ইবাদ রাস্তাঘাটে যাইতেছে দেখবেন অনেক সময় কিছু কিছু পানির ড্রাম পানির পাত্র রাখা থাকে সাথে গ্লাস থাকে এই কথা কেন না কেউ ওইখানে লেখা থাকে হাক্কুল ইবাদ খেয়াল করে দেখেন এটা আমার কথা না আপনারা ভালো করে খেয়াল করবেন ঢাকা শহর যান বিভিন্ন শহরে যান দেখবেন পানি রাখছে একটা গ্লাস রাখছে ওটার সাথে লেখা হাক্কুল ইবাদ যে কোনো মানুষ পিপাসার্থ হলে এখান থেকে সে পানি পান করে যাইতে পারবে তাহলে বাবা আল্লাহর শরীয়ত হলো একটা আইন বা সংবিধান এই যে নামাজ রোজা হজ যাকাত কালেমা এগুলো হলো ওই সংবিধানের কর্মগুলো দুই ভাগে বিভক্ত একটা হলো হাক্কুল ইবাদ আর একটা হলো হাক্কুল্লাহ এই দুই ভাগে বিভক্ত শরীয়ত কোন ধাতু থেকে উৎপত্তি শরীয়ত হলো সারতুন ধাতু থেকে উৎপত্তি আরবি ভাষা একটা ভাষা আছে সারতুন সারাতুন সারাতুন থেকে সারতুন সারতুন থেকে শরীয়ত যার সহজ অর্থ হলো একেবারে সহজ পথ যেই পথে কাঁচা গোছা থাকে না রাজপথ হ্যাঁ এই হলো শরীয়তের ব্যাখ্যা দিলাম তোমার মুরগা মাথায় সেজদা কারে কয় এই কথাটা লই বিপদে পড়ছে আমি বাবা এটা যে কোন জোগাড় করছে এই বেরিয়ে জানে আল্লাহ জানে আমারে কেউ কোনদিন জিজ্ঞাসা করে নাই আপনাদের দেশে যত বড় বড় মাওলানা আলেম আছে এই বাজাইস না এগো খালি জিগাইবেন যে ভাই মুরগা মাথায় সেজদা এটার নাম কি এটা কারে কয় এটা কি যারা ভালো শিক্ষিত এরা কইতার আর যারা আমার মতো অশিক্ষিত বয়েছি আর অশিক্ষিত বয় মৌলবী এরা দিশা বিশা পাইব না আমার একবার কয় মাওলানা একবার কয় আলেম কি রে বাবা এত কথা কও আমি কি মাওলানা না আলেম মিয়া তুমি কও কি রে আমি বললাম বয়েছি তুমি একজন বয়েছি আজকে তুমি মারেফতের পালা পাইছো তুমি মারেফতের একজন আলেম আমি শরীয়তের পালা পাইছি আমি শরীয়তের একজন আলেম আলেম হলো আরবি শব্দ আলেমের বাংলা অর্থ কি এটা জানোনি আলেমের বাংলা অর্থ হলো জ্ঞানী হ্যাঁ কথা ঠিক আছে নি আমি হলাম শরীয়তের একজন জ্ঞানী তুমি মারেফতের একজন জ্ঞানী আসলে তুমি আমি কেউ এখনো জ্ঞানী হইতে পারি না তুমি হইতে পারো আমি হিমায়ত সরকার এখনো জ্ঞানীর দরজায় পৌঁছাইতে পারি না তাহলে বাবা শরীয়তের একজন আলেম আমি তুমি মারেফতের আলেম দুইজনে মিলে কথাবার্তা বলবো আগে শরীয়ত মারফত গান গাইলি মাইল লাগতো দুই বয়সী তোর দামি মানি না তোরে আমি চিনি না
সেই দিন গেছে গা বাবা। আলেমে আলেমে কথা বললে কখনো ঝগড়া হয় না। এই যে মাওলানা কইলে আমি হিমায়ত সরকার মাওলানার যোগ্য না। মাওলানা কাহাকে বলে জানো? মাওলা শব্দের বাংলা অর্থ হলো নেতা। আরবিতে মাওলা বলে, মাওলার বাংলা অর্থ নেতা। মাওলানা কাহাকে বলে? মাওলা হলো বিশেষ্য আর মাওলানা হলো বিশেষণ। মাওলা থেকে মাওলানা, মাওলা অর্থ নেতা, মাওলানা মানে নেতৃত্ব প্রদানকারী। দেখবেন অনেক অনেক মৌলবীর সামনে ওয়াজা গেলে লেখা থাকে অমুক মাওলানা অমুক মাওলানা লেখা থাকে না? হ্যাঁ, সেই ইসলামের নেতৃত্ব প্রদান করে, এই জন্য তাকে বলে মাওলানা। আমি বাবা মাওলানার যোগ্য না, আমি আলেমের যোগ্য না, সাধারণ একজন শিল্পী বয়াতি দুই চারটা কথা জানি, তার মধ্যে অনেক ভুল হইতে পারে। নামাজ পড়তে পড়তে যদি মানুষ ভুলে যায়, কিছু বাজাইস না, একটু হন এই কথা না হুইনা রাখ, কামে লাগবো। তবু আবার কোনো বইতে জিগাইতে অনেক বইতে লোক ঢোল বাজাস না, কোনো বইতে ঠেকে গেলে জিগাবে ইমরান এটা কি জানি। নামাজ পড়তে গেলে মাঝে মধ্যে একটা সেজদা বেশি দিতে হয়। কোন সময় কেউ কইতে পারেন? এটাকে বলা হয় সাহু সেজদা। শুনছেন নি? নামাজের মধ্যে ওই যে একজন বলছে নামাজের মধ্যে যদি ভুল হয়ে যায়, কি বাবা ঠিক না? ভুল হয়ে গেলে একটা সেজদা দেয়, তাকে বলে সাহু সেজদা। আর ওনার সেজদার নাম মুরগাম মাথায়, এই জন্য তো আমি পেছে পড়ছি, অন্ত ঠিক পাইতেছি না। প্রথম নিয়ত করছিলাম ওইটাই কয়ে দিব, মহান সেজদার নাম কইয়া লাইছে, আমি তো বিপদে পড়ছি। আবু দাউদ, এটা হলো একটা হাদিসের নাম। ৮৬টা ৬টা হাদিস, বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, মুসলিম শরীফ, নাসাই শরীফ, এই হলো ৬ খান হাদিস। আবু দাউদ শরীফের দ্বিতীয় নাইলে তৃতীয় খণ্ডের মধ্যে আমি পড়ছি এই মুরগা মাতায়ন সেজদার কথা, যে আমি পড়ছি দেখে বাঁচতে গেছি, নয়তো কপাল হলো কি ঘটছিল আমার। একটা হলো নামাজ পড়ার পর যদি কেউ খেয়াল করে যে আমার নামাজে ভুল হয়ে গেছে, আমার মায়েরাও শুনলেন ভালো কথা, তাইলে তাড়াতাড়ি একটা সাহু সেজদা দেয়, দেয় না বাবা? নামাজ পড়ে ফেলাইছেন, আমি হিমায়ত সরকার আসরে ৪ রাকাত নামাজ পড়ছি, মনে করেন নামাজ পড়ে বসছি, মুনাজাত দিম, হঠাৎ করে মনে পড়লো নামাজ কি ৪ রাকাতে পড়লাম না ৩ রাকাত পড়লাম, মানে খেয়াল নেই। অনেক সময় খেয়াল হয় মানুষ। এটা কে করায়? এটা করায় ভিতরে যে শয়তান আছে, ওই শয়তানে ভুল করায়। এই জন্য নামাজ শেষে যখন মনে করবেন নামাজের মধ্যে ভুল হলে দেয় সাহু সেজদা, আর নামাজ শেষ হইলে যদি মনে করেন নামাজ আমার কি শুদ্ধ হইল, আমি কি ৪ রাকাত পড়লাম না ২ রাকাত পড়লাম, নামাজ সুরায় ভুল হইল, এরকম হয় না বাবা? অনেক সময় নামাজের পর যখন হয়ে যায়, তখন একটা সেজদা দিবেন, ওই সেজদার নাম হলো মুরগা। এই ইউসুফ ভাই কি কইছি বুঝছেন নি? বুঝেন নাই? এরা বুঝছে। নামাজের মধ্যে যদি কারো ভুল হয়, তাইলে যেই সেজদা দেয় তার নাম হলো সাহু সেজদা। নামাজ মনে হয় ৩ রাকাত পড়ে লাইছি, আসরের রাকাত ৪ রাকাত, আসরের নামাজ মনে হয় ৩ রাকাত পড়ছি, জোহরের ৪ রাকাত মনে হয় ৫ রাকাত পড়ে লাইছি। এরকম ভুল যদি হয়, মনে গায় যে ভুল হয়েছে কিনা, এইরকম সন্দেহ যদি কারো মনে গাইতে থাকে, সাথে সাথে একটা সেজদা দিবেন, যেই সেজদাটার নাম হলো যে মুরগা মাথায়। এবার বুঝছেন প্রশ্ন? এই কঠিন প্রশ্ন আব্বা আমার কেউ জিগাইলে, আজকেও আপনি আমার জিগাইলে না প্রথম জবাবটা চাঁদনি কবি কি কইছি, মুখস্থ রাখছাও? হ্যাঁ, মুখস্থ রাখতে হবে, কারণ ভবিষ্যৎ প্রজন্মের বয়সে। তাইলে বাবা 2টা প্রশ্ন মীমাংসা আমি করে দিলাম। বাজে আওয়ালা ফেরা হেরাতে ওদা হইল মস্ত ভাই রে, উদয় হইল মস্ত ভাই। শরিয়াতি সহজ কথা নয় বাংলা, শরিয়াতি সহজ কথা নয়। এইবার তারা প্রশ্ন করি, মারে ভোটের ধারাটা ধরিয়া বলো বলো চন্দা সরকার আসরে দাঁড়াইয়া। একটা কথা কইছে খুব ভালো, গানটা জানি কোন গানটা গাইল রে? রব কোথায় তোর মাহবুদ কোথায়, জালগা কামেল মুর্শিদ ধরে তৌহিদ সাগরের বিচে ডুব দিলেই মন পাবি তারে।
কি বাবা কথাইটা না? হ্যাঁ আমার প্রশ্ন তৌহিদ সাগর কারে কয়? বাহ এই মারে ভদের পেশা যে পারছ বা সত্য কথাটা কবে তাওহিদ কি এটা কইলে বুঝা যাব শরীয়ত কোনটা মারফত কোনটা। বীজ কাহাকে বলা হয়? যারা শিক্ষিত মানুষ তারা বুঝবেন, আমি বুঝি না। মানুষ ডুব দিলে যায় কোথায়? পানির মধ্যে দিতে পারে না বাবা? হ্যাঁ ডুব দিলে যায় পানির মধ্যে। উনি কিন্তু কয় নাই যে তৌহিদ সাগরের মধ্যে, তাহলে বুঝতাম পানির মধ্যে ডুব দিতে গেছে কিনা, ঠিক না? বীজ কাহাকে বলা হয়? বীজ বলা হয় সমুদ্র সৈকত যেটা, তাহাকে বীজ বলা হয়। ঠিক আছে নি? যে জায়গায় পানি থাকে না, বালু থাকে। আমি ভাগ্যক্রমে গরিব মানুষ তো, টাকা পয়সা তো গোটাই নেই। কয়েকবার গেছিলাম ওই যে চট্টগ্রাম আর কি কক্সবাজার, এখানে দেখেছি পানি একবারে ধাক্কা দেয় পরে এদু ডুবে যায় মানুষ। আবার এক সময় জায়গা গেলে গে যে জায়গাটা বালুময় পড়ে থাকে ওইটাকে বলা হয় সমুদ্রের বীজ। চট্টগ্রামের ওই সাগরের পাশে লেখা আছে সি বীজ। সি মানে সাগর, দন্তে ছয় দীর্ঘিকার, এরপরে বীজ। সি বীজ মানে সমুদ্র সৈকত। এটা কিন্তু সমুদ্রের পানিযুক্ত সমুদ্র না। আরে বাবা সব জানে। ঠিক আছে নি? হ্যাঁ তাইলে বাবা তৌহিদ সাগরের বিষে, বিষে তো মানুষ কোনোদিন ডুব দেয় না। ডুব দেয় হলো পানির মধ্যে, নাহলে সাগরে নাকি কথা সত্য। বিষে থাকে বালু বালু বালু, মাঝে মধ্যে একটু পানি সিধা হয়ে এক গেরা, আর নাহলে পাউডা বেজে এরপর আর পানি থাকে না। এই সমুদ্র থুইয়া বিষের মধ্যে ডুব দিতে গেলো। এই সমুদ্রের সৈকত যে সি বিচ, এই তৌহিদ সাগরের বীজটা কি বাবা? ওইখানে মানুষ ডুব দেয় কেমনে? সাগরের মধ্যে ডুব দেওয়া যায়, পুকুরে ডুব দেওয়া যায়। আচ্ছা পুকুরে পান না জেনে হুক না, এটার মধ্যে মানুষ ডুব দিতে পারে না। আপনি একটু বুঝাইবেন তৌহিদ সাগরের বীজটা কি? দেখা যাবে শরীয়ত কোনটা মারফত কোনটা। এইটা হইল গানের পয়েন্ট। ইমরান বাজাইস না, প্রশ্ন রয়েছে না? না একটাই করি। আমার মাওলা আলী হলো শরীয়তের বাঘ, মারেফতের চেরাক। মাওলা আলী হলো বেলায়েতের সম্রাট। কি বাবা ঠিক না? ঠিক আমার নবী হলো জ্ঞানের শহর, মাওলা আলী হলো ওই জ্ঞানের দরজা। যদি কেউ নবীকে পাইতে চাও আলীর দরজা দিয়া ঢুকো। তাহলে মাওলা আলী মারেফতের সম্রাট, শরীয়তের বাঘ, মারেফতের চেরাক। মাওলা আলী বেলায়েতের সম্রাট, বেলায়েতের সর্দার। মাওলা আলী পাক পাঞ্জাতনের একজন। মাওলা আলীর জন্ম হয়েছে পবিত্র কাবা ঘরে। যে কাবা ঘরে কিয়ামত থেকে আজ পর্যন্ত একটা সন্তান ব্যতীত জন্ম হয় নাই, আর কিয়ামত পর্যন্ত হবেও না একটা ছেলে জন্ম নিয়েছে, তার নাম হলো মাওলা আলী। এইবার আমার প্রশ্ন আমার বাবার কাছে, এই যে মাওলা আলী বেলায়েতের সম্রাট, মাওলা আলী মারেফতের সম্রাট, মাওলা আলী হলো জ্ঞানের শহর, জ্ঞানের দরজা। এই আমার মাওলা আলী একদিন নবীর উম্মত গো ডাক দিয়ে কইছিল, হে আমার নবীর উম্মত, তোমাদের জন্য আমি একটা বিশাল উপকার করছি। তোমাদের জন্য আমি অনেক বড় একটা উপকার করছি। উপকারটা কি? এক সাহাবী প্রশ্ন করছে, হুজুর উপকার কি? আমার মাওলা আলী কইছে, পবিত্র কোরআনের এই আয়াতের মধ্যে আল্লাহ এটা কইয়া দিছে। আমার প্রশ্ন যে মাওলা আলী যে নবীর উম্মতের জন্য উপকার করলো, কি উপকার করলো? আর এই কোরআনের কোন আয়াতে কইয়া দিছে কি উপকার করছে? এই একটাই প্রশ্ন, আর বেশি কথা কমু না। আর মারেফত সম্বন্ধে, শরীয়ত সম্বন্ধে তো আমার কোরআনে আছে। আপনার কি কোনো জায়গায় মারেফত সম্পর্কে কোরআনে লেখছে যে এটার নাম মারফত বা এই যে মারফত? যদি থাকে আয়াতটা দেখাইবেন, আর না থাকলে শরীয়তে যদি মারফত করেন হাদিস দলিল ছাড়া মারফত আমি নয়াকারে না, ময়াকারে মা, নয় রসিকারে দি, নয়াকারে না। হাদিস দলিল ছাড়া মারে পদে হেমায়ত সরকার মানে না আহওয়ালা ফেজাহেরাতে উদয় হইল মস্ত ভাই রে, উদয় হইল মস্ত ভাই। শরীয়তে সহজ কথা নয় বাংলা, শরীয়তে সহজ কথা নয়। সাইয়্যিদাকে মক্কার ঘরে ইসলামের নিশান নূরে আজানের মরুল সুরে প্রাণে মাতা সাইয়্যিদাকে মক্কার ঘরে ইসলামের নিশান নূরে আজানের
ভেজা হেরাতে উদয় হইল মস্ত ভাই রে উদয় হইল মস্ত। আচ্ছা একটা মারফতের গান গিয়ে আমার বাজান বলছে আমি একটা আউলিয়া উলিয়ার নামে গান কই কোন সমস্যা নাই আপনি নবীর গুণ কীর্তন করতে পারেন অলিয়া উলিয়ার গান গাইতে পারেন পীর মুর্শিদের গান গাইতে পারেন এই আমিও গাইতে পারি কারণ পীর মুর্শিদের কথা কিন্তু আপনার মারফত নেই এটা শরীয়তের দলিল পীরের কাছে যাইতে হবে না কোরআনের কথা হাদিসের কথা গুরু ধর্তব্য হাদিসের কথা কোরআনের কথা এইগুলো আমার শরীয়তেরই মধ্যে পড়ে তাহলে বাবা আমার একটা গান থাকবে উনি গাইতে থাক যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক 18,000 মাখলুকাতের একটা বালুর কণাও সৃষ্টি করতে না সে কে জানেন সে হলো আমার আখিরি জামানার শেষ নবী মানব কুলের শ্রেষ্ঠ মহামানব দুজাহানের বাদশা সরওয়ারে কায়নাত নূরে মুজাসসাম আমার সে নবীর নবী আল্লাহর নবী আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হে না হইলে শরীয়ত মারফত তরিকত বাবা কিছু তুমিও পাইতাম না আমিও পাইতাম না হ্যাঁ দিনও পাইতাম না ধর্মও পাইতাম না আল্লাহরও চিনতাম না কি বাবা ঠিক আল্লাহরে চিনাইছে আমার নবী দিন চিনাইছে আমার নবী ধর্ম এনেছে আমার নবী সব কিছু চিনাইছে আমার নবী তাই আমার নবীর নামে একটা শান না গাইলে আমার ভালো লাগবে না হ্যাঁ তাই আমার নবীজির নামে ছোট্ট একটা গান মা আমেনার কুলে দুলে মা আমেনার কুলে দোলে দোলে রে তো তুলি দেখো দোলে রে তো আরো সেরি ফুল বিজি মোহাম্মদ রাসূল আরো সেরি ফুল বিজি মোহাম্মদ রাসূল ওরে মায়া মেনার কোলে দুলে মায়া মেনার কোলে দুলে দোলে রে দুল দুল নবেজে দোলে রে দুল দুল আর শেরে ফুল নবেজে মোহাম্মদ রাসূল আর শেরে ফুল নবেজে মোহাম্মদ রাসূল আবার মায়া মেলার কুলে দুলে ওরে মায়া মেনার কোলে দুলে মায়া মেলার কুলে দুলে দোলে রে তো তুলি দেখো দোলে রে তো আরো সেদি ফুল নবীজি মোহাম্মদ রাসূল আরো সেদি ফুল নবীজি মোহাম্মদ রাসূল ওরে মায়া মেনার কোলে দুলে মায়া মেনার কোলে দুলে দোলে রে দুল দুল নবেজে দোলে রে দুল দুল আর শেরে ফুল নবেজে মোহাম্মদ রাসূল আর শেরে ফুল নবেজে মোহাম্মদ রাসূল সেই ফুলেরই সৌরভে মাতিল বিশ্ব গৌরবে ওরে সে ফুলের সৌরভে মাতিল বিশ্ব গৌরবে আরে সেই ফুলেরই সৌরভে মাতিল বিশ্ব গৌরবে ফেরেশতারা প্রেম ভাবে ওরে ফেরেশতারা প্রেম ভাবে ফেরেশতারা প্রেম ভাবে নাচতে রয় মশগুলে দেখো নাচতে রয় মশগুল হাই আরো সেদিন ফুল নবীজি মোহাম্মদ রাসূল আরো সেদিন ফুল নবীজি মোহাম্মদ রাসূল ওরে মায়া মেনার কুলে দুলে মায়া মেনার কুলে দুলে দোলে রে দুল দুল নবেজে দোলে রে দুল দুল আর শেরে ফুল নবেজে মোহাম্মদ রাসূল আর শেরে ফুল নবেজে মোহাম্মদ রাসূল আমাদের সমাজের মধ্যে বর্তমানে একটা ফেতনা লাগছে বড় ফেতনা এটা কি জানেন এক দলে কয় নবীল আমার মতো মাটির মানুষ কয় না বাবা কয় কন্যা নাউজবিল্লাহ নাউজুবিল্লাহ
আরেক দলে কয় নবী হলো নূরের তৈরি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর। এই নবীর নূর না মাটি, এইটা লইয়া লাগছে ঝগড়া বর্তমানে বড় ফেসা দিঘা। হ্যাঁ আগে মানুষ মিলাদ পড়তো, নবীর নামে দরুদ পড়তো, ওখানে তো পড়েই না, কয়টা বেদাত কয় না বাবা, কয় উড়াই হেলাইছে উঠে গেছে। এই যে তারাবি গেল, রোজা গেল কয়দিন আগে, পরশু দিন গেছে না, গতকালকে না কালকে, তুই এর আগের দিন রোজা গেছে। রোজার মাসে আমরা তারাবি নামাজ পড়ি কয় রাকাত, এক কারে গুন্না গুন্না 20 রাকাত 20 রাকাত পড়ছি না, হ্যাঁ বাপদাদাও পড়ছে, আমরাও পড়ছি, এখনো পড়ি। এই যে ওখানে বাইরে এসে তারাবি নামাজ বলে 8 রাকাত পড়লেই চলবো। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কইও না, আউজুবিল্লাহ কইও না, না বুঝা আরো কত যাইতাছে দেখবেন যদি বাইসা থাকেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে শেষ জামানায় অনেক ফিতনা ফ্যাসাদের সৃষ্টি হবে, এই ফিতনা শুরু হয়ে গেছে। হ্যাঁ আমার নবী ধরা দামে আসবে, দিনে খবর পাইয়া বলে মাওলা গো আমার নবীকে আমার পক্ষে পাঠাইলা। হ্যাঁ দিন বলে ও আল্লাহ 18,000 মাখলুকাতের নবী, মানব কুলের শ্রেষ্ঠ মানব, তোমার পছন্দনীয় নবী, সে যেন দিনে আগমন করে আমার বক্ষটা আমি শীতল করি। সুবহানাল্লাহ। রাত্র ডাক দিয়ে বলে ও আল্লাহ আমার নবী যদি ধরা দামে আসে, আমি রাত্র তোমার কাছে নিবেদন করলাম আমার নবী যেন আমার পক্ষে আসে, রাতেই যেন আমার নবী জন্ম নেয়। হ্যাঁ দিন বলে আমার নবী যেন দিনে আসে, রাত্র বলে আমার নবী যেন রাতে আসে। আমার আল্লাহ পাক উভয় জনের কথা শুনে এমন সময় আমার নবীকে ধরা ধামে পাঠালেন যখন রাত খুশি দিনও খুশি। রাত না দিনও না, কিছু রাতের অংশ কিছু দিনের অংশ, যাহাকে বলা হয় শুভে সাদেকের সময়। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরা ধামে আসলেন। আমার নবী যেদিন ধরা ধামে আসলেন, যত ফেরেশতারা ছিল আনন্দে তারা তাসবিহ তাহলিল করেছিল, গাছ বৃক্ষ তরুলতা সবাই খুশি হয়েছিল, চন্দ্র সূর্য তারকা রাশি সবাই খুশি, আমার নবীর প্রেমে পাগল হয়। আমি নবীর উম্মত হয়ে মানুষ হয়ে নবীর নাম একদিন নিতে পারলাম। মজা। মায়েশা সিদ্দিক একদিন ঘরের মধ্যে নবীকে টান দিয়ে বুকের মধ্যে লাগাইব, আছে না স্বামী স্ত্রীর অনেক সময় রহস্য করে, একা পাইছে নবীকে, ওড়না দিয়া টান দিছে, টান দিয়ে বুকের সাথে লাগাইব, সে দেখে ওড়না এসে পড়ছে, আমার নবী দাঁড়াই রয়েছে। আমার আয়েশা সিদ্দিকা চিন্তা করে এটা কি, আরেকবার টান দিছে, টান দেওয়ার সাথে সাথে দেখে ওড়না এসে পড়ছে, আমার নবী আসেনি। আমার মায়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ এটা কি দেখলাম? আমার নবী বলে আয়েশা রে তুমি আমাকে যেই রকম মানুষ মনে করছো আয়েশা, আমি কিন্তু ওই রকম মানুষ না। আমার নবী যদি হাইটা যাইতো, ওই রাস্তায় ছোট ছোট পাথর পড়ে থাকলে আমার নবীকে সালাম দিত, সুবহানাল্লাহ। ছোট ছোট গাছ তৃণলতা মাথা নোয়াই আমার নবীকে সালাম করতো, রাস্তার উঠাই সে নবীর কদমের মধ্যে পড়ে গিয়ে সেজদা করতো আমার নবীকে। সুবহানাল্লাহ। আমার নবীর এই শাহাদাত হাতের আঙ্গুলের ইশারায় আকাশের চন্দ্র 2 টুকরা হয়ে যায়। আমার নবীজি যদি খোলা জায়গায় প্রস্রাব পায়খানা করতো, এক ছোট ছোট গাছগুলো মানুষের মতো হাইটা আইসা আইসা আমার নবীকে বেষ্টন করে রাখতো। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার নবী বুঝে আমার মতো মাটির মানুষ, যারা কয় ওরা আমার নবীর শত্রু, ওরা আমার নবীর দুশ্মন, ওরা নবীর সম্মান ছোট করতেছে। গাদার ঘরে গাদারা বুঝে না অক্সিজেন ছাড়া একটা মানুষ বাঁচে না। এখান থেকে 10 কিলোমিটার, এই 10 মাইল পর বাতাস নাই আকাশে, এই 10 মাইলের পরে মানুষ বাঁচে না, সেটা হলো সেখানে অক্সিজেন নাই। তা আমার নবী মাটি থেকে যে সপ্ত আসমানে গেল, বোরাকে সেটা মেরাজ মানে সপ্ত আসমানে গেছে, এইটা মানে অক্সিজেন ছাড়া জায়গায় মানুষ বাঁচে কেমনি এই ওর বেড়ে ধরে না। কি বুঝাইতে পারছি? যে জায়গায় অক্সিজেন নাই আমার নবী সেইখানে গেল, আবার আসলো, মাটির তৈরি মানুষ হলে যায় কেমনি আসে কেন, এই কথাটাই ওরা বুঝে না। তাই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে তার প্রেমে বেশি বেশি দরুদ পড়বেন, তাকে সালাম দিবেন, ক্যাম করবেন, মিলাদ পড়বেন। এতে যদি গুনাহ হয় অজ্ঞতাতে আমাকে কিছু যায় আসে না। এ মায়া মেরার গুলে দুলে, মায়া মেরার
হয় কায়া বীর ছায়া ধরি তৌহিদের পথ ধরি নবী ওরে ছায়া বিহীন কায়া ধরি তৌহিদের পথ ধরি ছায়াবিহীন কায়া ধারি তৌহিদের পথচারী পাপী তাপীর হোক কান্ডারি ওরে পাপী দাবির হোক আন্ডারি পাপী তাপীর হোক কান্ডারি তো রাতে আস্তা ফুললে তো রাতে আস্তা ফুল আরো সেরি ফুল নবীজি মোহাম্মদ রাসূল আরো সেরি ফুল নবীজি মোহাম্মদ রাসূল ওরে মায়া মেলার গুলে দুলে মায়া মেলার গুলে দুলে দুলে রে দুল দুল নবীজি দুলে রে দুল দুল আরো সেরি ফুল নবীজি মোহাম্মদ রাসূল আরো সেরি ফুল নবীজি মোহাম্মদ রাসূল পাগল দরবেশ অলি গনে মত্ত সুদায়া হরণে পাগল দরবে ঝুলি গনে মক্ত সদায়া হরণে পাগল দরবেশ অলি গনে মত্ত সুদায়া হরণে দিবানিশি নামে ওরে দিবানিশি নামে প্রেমে দিবানিশি নামে প্রেমে মত্ত কয় আবুল দেখো মত্ত কয় আবুল হেই! আরো সেরি ফুল নবীজি মোহাম্মদ রাসূল আরো সেরি ফুল নবীজি মোহাম্মদ রাসূল ওরে মায়া মেলার গুলে দুলে মায়া মেলার গুলে দুলে দুলে রে দুল দুল নবীজি দুলে রে দুল দুল আরো সেরে ফুল নবীজি মোহাম্মদ রাসূল আরো সেরে ফুল নবীজি মোহাম্মদ রাসূল আর মায়া মেলার কুলে দুলে ওরে মায়া মেলার গুলে দুলে মায়া মেলার কুলে দোলে দোলে রে দোলে দেখো দোলে রে দোলু আরো সেরি ফুল নবীজি মোহাম্মদ রাসূল আরো সেরি ফুল নবীজি মোহাম্মদ রাসূল আল্লাহু আকবার